আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমাদের ছোট গ্রামে যেখানে কলা গাছ লাগানো, এটা কিন্তু আমি আপনাদের দেখাইছি। তো সামনে কিন্তু রমজান মাস আসতেছে, আশা করতেছি যে এবার রমজান মাসে কিছু সংখ্যক হলেও কলা বিক্রি করতে পারবো। তো আমি হচ্ছে আজকে কাঁচি নিয়ে আসি না, যার কারণে এই মোচাটা কেটে দেওয়ার প্রয়োজন ছিল, যার কারণে হাত দিয়ে হচ্ছে মুসলায় ভেঙে দিচ্ছি। কারণ কি আপনাদের কলা গাছে যখন এরকম কাঁধি সম্পূর্ণ হয়ে যাবে, ধারণ করবে, তারপর হচ্ছে যায় যখন মোচাটা অবশিষ্ট থাকবে, তখন হচ্ছে আপনারা এরকম অবস্থায় আসলে এটা কেটে দিবেন, না হলে আমি যেমনটা দেখালাম ভিডিওতে এরকম করে ভেঙে দিবেন। নইলে দেখা যাচ্ছে আপনাদের যে কলার যে সাইজটা ওটা কখনোই বড় হবে না, বা আপনারা কলা থেকে বেশ ভালো একটা ফলন পাবেন না। তো আমাদের এই ঘেপের পাড়ে হচ্ছে আমি টমেটো গাছও লাগাইছিলাম, সেটা ভিডিও দিয়েছিলাম। তার পাশাপাশি হচ্ছে পুঁইশাকের পুঁইশাকের যে ফলটা সেটাও আছে এখানে মাশাল্লাহ। তো এখানে আমাদের বেশ কয়েকটা সাগব কলা গাছ ছিল, যেটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের সাগব কলা গাছ। কলাটা বেশ মোটামুটি ভালোই হয়েছে। তো আগের বছরও 2-3টা গাছ ছিল, যাই হোক সেখান থেকে কলা বেশ ভালোই হয়েছিল। তো নিজেদের উৎপাদিত পণ্য বা নিজেদের বাড়িতে যে জিনিসগুলো বানায় বা চাষ করে খাওয়া যায়, সেটার মতো স্বাদ কিন্তু আপনি বাজার থেকে কিনে খেয়ে কখনোই পাবেন না। কারণ বাজার থেকে যেগুলোই কিনবেন ওইগুলো হচ্ছে সার মাটি দেওয়া। তো আমরা হচ্ছে ফুলতলা বাজারে চলে আসছি, কারণ আমি হচ্ছে আপনাদের ভিডিওতে এর আগেই বলছিলাম যে আমাদের হচ্ছে সরিষা পেকে পেকে আসছে, ওটার জন্য হচ্ছে মশারি দিয়ে আমরা একটা তাবু বা নেট বানাবো, ঠিক আছে। তো যে দোকানটাতে আসছি দেখতে পাচ্ছেন, এনার থেকে আমি আগেও বেশ কয়েকবার নেট নিয়েছি। তো ইনি হচ্ছে আমাদের এখানে সব থেকে কম দামে বিক্রি করে, মানে পাইকারি দোকানদার যার কাছ থেকে নিয়ে বিক্রি করে, ইনি হচ্ছে হোলসেলার। তো আমাদের এখানে ইনি হচ্ছে কম দামে বিক্রি করে। আমি এর আগেও বেশ কয়েকবার নেট নিছি, দামও যাচাই বাছাই করে দেখছি আলহামদুলিল্লাহ। তো অন্যান্য জায়গার তুলনায় এনার কাছে দামটা একটু আমি মানে কমই পাইছি, ঠিক আছে। তো আমি আসার পর বলতেছিলাম যে আঙ্কেল, আমি হচ্ছে এরকম জিনিস বানাবো, মানে তাবু বানাবো, এটার জন্য কোন নেটটা ভালো হবে। তুমি নিয়ে হচ্ছে আমাকে বেশ কয়েকটা নেটের কথা বললো আর কি। প্রথমে যে বিভিন্ন কোয়ালিটির নেট তো হয়ে থাকে, তো এখন হচ্ছে যে মাকড়সাপ একটা নেট আছে, তারপর হচ্ছে চিংড়ি মার্কা, তারপর হচ্ছে বেনোফাইড, তারপর হচ্ছে গিয়ে কৃষক বন্ধু। তো সবগুলো নেটই কিন্তু আমি আস্তে আস্তে করে আগে দেখলাম যে আসলে কোন নেটটা আমার জন্য উপযুক্ত হবে। তো উনি আসলে আমাকে পরে বললো যে বর্তমান যুগ হিসেবে বা বর্তমানে বাংলাদেশে যদি ভালো কোনো নেট হয়ে থাকে, তাইলে দেখা যাচ্ছে সেটা যদি অরিজিনাল গলদা চিংড়ি মার্কা, যেটা দেখালাম আপনাদের, এটা যদি নিতে পারেন, এটার উপরে নাকি ভালো আর কোনো নেট আর কি বর্তমানে আর কি নাই, ঠিক আছে। তো নেট যেটা নিলাম এটা হচ্ছে 4 হাত চওড়া আর হচ্ছে 100 হাত লম্বা থাকবে, সে কথাই বলে দিছে। তো ওটার দাম হচ্ছে আর কি 1500 টাকায়। উনি বলছিল 1550 টাকা কথা, তো আমি 1500 টাকায় আর কি দিয়েছি উনাকে আলহামদুলিল্লাহ। তো তারপর হচ্ছে আমি ভাবতেছিলাম যে যেহেতু গরমকাল এসে যাচ্ছে, আমাদের ওই ছোট যে ঘেরটা ওখানে কিন্তু অনেক মাছ দেওয়া আছে। তো ভাবতেছিলাম যে কোনো একদিন হয়তো মাছ মারবো বা বড়শি দিয়ে মাছ ধরবো, তার জন্য হচ্ছে আমরা একটা বড়শির ছিপ আর কি নিবো। তো বড়শির ছিপের যে দাম, এটা আসলে আমার ধারণা বাইরে ছিল। উনি আসলে বলতেছিল যে সর্বনিম্ন হলেও 600 টাকা লাগবে যদি আমি স্টিলের যে বড়শির ছিপ ওইগুলো নিতে চাই পাইকারি দাম হিসেবে, লো কোয়ালিটি। আর যদি সর্বোচ্চ নিতে চাই তাহলে দেখা যাচ্ছে 2600-3000 টাকা পর্যন্ত আছে। তারপর হচ্ছে আমরা কথা বলতে বলতে হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু মশারিটা নিয়েছি, এটা তো সেলাই করে তাবু বানাই নিয়ে তারপর এখান থেকে যেতে হবে আমাদের বাড়িতে। তো এই জন্য হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোন জায়গায় এই তাবুটা বানায় আর কি। তো খুঁজতে খুঁজতে আর কি পাইলাম এই চাচার সন্ধান, ইনি নাকি অনেক সুন্দর তাবু বানায় আর কি মশারি দিয়ে কেটে। তো এখানে আসার মাঝেও আমরা হচ্ছে আরেকটা কাজ করছি, সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাইছেন যে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করছি। একটু আগে তো দেখলেন ওইখানে হচ্ছে 2টা গামছা কিনছি আমি আর নিয়াজ। নিয়াজ হচ্ছে তার পাশাপাশিও একটা বাড়তি লুঙ্গিও কিনছে। তো এগুলো কেনাকাটা শেষ করে কাকার সাথে হচ্ছে আমরা কন্ট্যাক্ট করছিলাম যে কাকা, আমাদের এই যে 4 হাত চওড়া আর হচ্ছে 100 হাত লম্বা যেটা মশারি নিয়ে আসছি, এটা থেকে তাবু বানাই দিতে হবে, এখন কয় টাকা দিতে হবে, ঠিক আছে। তো উনি প্রথমে বলছিল 250 টাকার কথা, পরে হচ্ছে 200 টাকাতে আর কি রাজি হয়ে যায় মোটামুটি। কারণ এর আগেও আমরা দুজনকে বলছি, তারা হচ্ছে 250 টাকা 1 টাকা কমেও আর কি দিবে না। তাই জন্য আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু এনার একটু আসতে লেট হয়েছে, এই জন্য আমরা একটু ওনার জন্য ওয়েট করতেছিলাম আর হচ্ছে 4-5টা ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেহেতু আমরা এখানে সচরাচর যাই না, এই জন্য হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোন জিনিসটার দামটা কেমন। তো আমাদের হচ্ছে প্রায় 30-35 মিনিটের মতো সময় লাগছে, কারণ নেটগুলো হচ্ছে 3 খণ্ড করে 4 খণ্ড করে কাটছে। 25 হাত লম্বা আর এটা হচ্ছে চওড়া হয়েছে 16 হাতের কাছাকাছি, একটু কম হয়েছে, 15 হাতের একটু বেশি, যেহেতু ভাঁজ দিয়ে সেলাই দেওয়া হয়েছে আর চারপাশে হচ্ছে 4টা মোট 8টা টানা দিয়ে সেলাই দিছে। এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে নেটের যে পরিমাণ সেটা একটু কমে আসছে, তবে খুব বেশি না, ঠিক আছে। লম্বায় হচ্ছে 25 হাতের মতো 25 হাতই হয়েছে, আর দেখা যাচ্ছে চওড়ায় হয়েছে গিয়ে 16 হাতের একটু কম, 16 হাতের 4 আঙ্গুলের মতো কম হয়েছে। আমি এটা মাপ দিয়ে সুন্দর মতো করে আর কি ভাঁজ দিয়ে উনি হচ্ছে যেভাবে প্যাকেট করে আমরা নিয়ে আসছিলাম ওইভাবে সুন্দর করে আর কি আমাদের প্যাকেটে ঢুকাই দিচ্ছিল ইনশাআল্লাহ। তো আমি আপনাদের এখানে আর একটা কথা বলি, আপনারা যদি এই মশারির নেট দিয়ে আপনারা যে কোনো জিনিস বানাতে চান, তো সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ভালো নেটটা নেবেন। ভালো নেটটা নিলে দেখা যাচ্ছে যে আপনাদের এটাতে অনেক সময় যে ধরনের আপনি ইয়েগুলো হয় আর কি, তো ওইগুলো দেখা যাচ্ছে নেটটা টেকসই হবে, বেশি দিন নেট সহজে ছিড়বে না। তো আমরা হচ্ছে এখানে কার্যক্রমগুলো শেষ করে আমরা কিছু হালকা নাস্তা করতেছিলাম, কারণ এখানে শ্যামা মিষ্টান্ন হোটেল আছে, এখানে মিষ্টি অনেক ভালো আর কি শুনছি। তো এর আগেও আমি খাইছি এখানে। তো আমরা হচ্ছে মিষ্টি দিয়ে আর হচ্ছে সিঙ্গারা
সিঙ্গাড়া দিয়ে আর কি নাস্তা করে আমরা এখান থেকে বের হয়ে যাবো বাসার উদ্দেশ্যে। তো যেতে যেতে মাঝপথে আমার হচ্ছে আবার একজনের সাথে পরিচিত ছিল, ওনার হচ্ছে পাখির দোকান, পাখি কবুতর আর কি বিক্রি করে। তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি, ককাটেল, বাজবিকা, তারপর হচ্ছে কি আপনার টিয়াও ছিল, সেটা হচ্ছে অন্ধকারের জন্য দেখাইতে পারি না। দেখেন অনেক সুন্দর সুন্দর শৌখিন কবুতরও কিন্তু এখানে আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার এই দেখেন গ্রিবাস, তারপর হচ্ছে কাকচি, তারপর হচ্ছে আপনার ময়ূরী যেটা বলে আর কি। তো এরকম অনেক, এই যে এটার নাম হচ্ছে আপনার জ্যাকোবিন, ঠিক আছে। দেখেন কি সুন্দর সামনে ঘাড়ে পলকগুলো সামনের দিকে, এই যে ময়ূরপঙ্খী যেটা। তো এরকম অনেক কবুতর ছিল ওইখান থেকে আর কি, ওনার সাথে কিছু কথাবার্তা বলে আর কি আমরা ওই দিনের মতো আর কি সুন্দর মতো করে চলে আসি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা দেখে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।